আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে পিকনিকের দ্বিতীয় দিন। আজকে যাচ্ছি ইসলা দি ম্যাজিকা। এটা হচ্ছে একটা ওয়াটার পার্ক, বিশাল বড় ওয়াটার পার্ক। এখন যাব, রেডি হয়ে গেলাম। আর এখানে এসে ভালো একটা রুম পাওয়ার জন্য ভালো লাগছে। রাতে ভালো ঘুম দিতে পারছি। আর যারা ডাবল বেড পাইছে তারা মনে করে রাত ভরে ঘুমায় নাই, রাত ভরে মজা করছে, ফাইজলামি করছে। আর আমরা এক সাইডে ঘুমাইছি। এখন আমি আছি স্পেনে, সিভিলা একটা শহরে, ওইখানে আছি। আর এখানকার ভিউ মারাত্মক লেভেলে সুন্দর। দুই পাশে কমলা গাছ, লারাঞ্জা, লিমাও, লেবু গাছ, ফুল গাছ, পুরা জায়গাটা মারাত্মক লেভেলে সুন্দর। গাছ টাছ দিয়ে ভরা, জায়গাটা অনেক সুন্দর। চলেন যাওয়া যাক। দেবাজে যেতেছে বাস, ওইখানে বাসে উঠবো। বাসে এসে বসে পড়ছি। বাস থেকে নেমে গেছে, এখন বাস চলে যাচ্ছে। মানে দুইটা আলাদা আলাদা রাইড। আমরা যেতেছি ইসলা ম্যাজিকা। ইসলা ম্যাজিকা, এখানে আবার আগুয়াদি ম্যাজিকা, মানে ওয়াটার পার্ক। হ্যাঁ, এটা জাস্ট রাইড, দুইটা আলাদা আলাদা। ম্যাজিকার টিকেট প্রাইস 20 ইউরো। এটা হচ্ছে ইসলা ম্যাজিকার ম্যাপ। ঢুকলে একটা ভালো, কত সুন্দর ভিউ হয়ে যায়। যেমন দেখা যায় টোনা মাছ ঝুলা রাখছে, একদম বোঝা যায়। আমরা এখানে আসছি ভিতরে দেখি ইচ্ছা করলে যে কোনো রাইডে উঠতে পারি আমরা, কারণ আমাদের টিকিট কার্ড আছে। এখন এই রাইডে উঠবো। এটাই পানিতে চলে নৌকার মতো। বাইক কই উঠছে আর দেখেন পানি মারতাস, এরকম নৌকা থাকে, পানি মারা হয় এখানে। এখানে যখন ঘুরাবে তখন পানি আসে এখানে। देखे क्या कर रहा है, सारे को पानी भिगा रहा है, हमको भी भिगा रहा है भाई। पूरा पानी दे भिजा शेष। पानी मारते ना कोई तब पानी मारे पानी राइडे उठे पूरा पानी दे भिजा गोसल कर ईशान तो पूरा মানুষের যা পারছে তারে ভিজাইছে। পানির রোলার কোস্টার উঠবো। পানির যে রোলার কোস্টার থাকে এটার মধ্যে এখন উঠবো। ঠিক আছে, ওরা এখন আমরা উঠবো। সাইডে উঠে গেছি। এখানে বলছে ক্যামেরা ইউজ করতে না, ক্যামেরা ইউজ করতে। আল্লাহু আকবার। নামবো নিচে। ও সাবধানি সে রহো। আল্লাহু আকবার। এখন সবচেয়ে উপরেরটা যেতেছি। এটা হচ্ছে সবচেয়ে ভালো। আর ওইখানে ক্যামেরা আছে, কেউ মোবাইল ইউজ করবেন না। এখানে মোবাইল ইউজ করলে পরে যেতে পারে, কিন্তু আমি 4 হাত দিয়ে ধরে 5 হাত দিয়ে ধরে আছি ভাই কোন রকম। এটা এবার সবচেয়ে এখন সবচেয়ে নিচে বড় যেটা আছে, এটা দিয়ে এখন নিচে নামবো। আল্লাহু আকবার। সবচেয়ে উপরেরটা এখন উঠছি। এখন সবচেয়ে উপরেটা ছিলাম। আল্লাহ, পুরা ভিজে টাইট হয়ে গেছি, সবচেয়ে উপরেটাতে পড়ছি। এখানে আসলে সবাই জামা কাপড় নিয়ে আসেন, জামা কাপড় লাগে না, এখানে শুকায় যায়, রোদ প্রচুর হয়। এখন তো ছিল, এরপর অন্য রাইডে উঠতেছি। চলেন, নাচতে উঠে গেছি, অনেক বড় রোলার কোস্টার আছে, অনেক মারাত্মক। রোলার কোস্টার কেউ উঠতে চাইতেছে না, এত ভয়ানক রোলার কোস্টার, কারণ এটা অনেক বাজে ভাবে ঘুরে। এর মতো মারাত্মক রাইড হয় না, অন্য জায়গায় থাকতে পারে। খুব ভয়ানক, উল্টা হয়েছে পুরো। রোলার কোস্টার প্রায় সামনে চলে আসছে। রোলার কোস্টার উঠতেছি, একটা মানুষও নাই, সবগুলা ভাগছে।
অবশেষে রোলার কোস্টার সামনে চলে আসি। অবশেষে সব রোলার কোস্টার উঠতেছি, সব গেছে বাইকে। ভাই যত বন্ধু বান্ধব আসছিল সব গেছে পিছন দিয়ে বাইকে। কেউ রোলার কোস্টার উঠতে পারছে না, মাইরা লাগে হার্ট অ্যাটাক করবো। জীবন বাজি রাখতে চায় না কেউ, আসলে অনেক ভয়। রোলার কোস্টার ভাই একটু একটু ভয় লাগতেছে, ভিডিও করতে পারবো না কারণ এটা মারাত্মক, মোবাইল পুরো ভেঙে যেতে পারে। গেট খুলে দিবে ভাই, একটু একটু ভয় লাগতেছে। বসবো এখানে। রোলার কোস্টার থেকে নামার পরে আমার হাত পা সব কাঁপা শুরু হয়েছে, এত ভয়ঙ্কর। আমি দাঁড়া থাকতে পারতেছিলাম কারণ মাথায় কোনো কিছু কাজই করতেছিল না। রোলার কোস্টারে যখন উঠছি এত জোরে যায় যা বলার মতো না। আর যখন ঘুরবে, রোলার কোস্টার ঘুরবে, তখন শ্বাস নেবেন না কেউ, শ্বাস নিলেই গেছেন। কারণ ওই সময় শ্বাস নিলে দম বন্ধ হয়ে যেতে পারে। শ্বাস বন্ধ করে রাখবেন, যখন উল্টাবে, মাথার দিকে উল্টাবে, তখন শ্বাস আবার একটু নিবেন আবার ছাড়বেন, মানে বেশি শ্বাস নেওয়ার চেষ্টা করবেন না। এখানে মারাত্মক অবস্থা রোলার কোস্টার এই জায়গায়। কোস্টারে আমরা 4 জন উঠছি, নীল কালার, কালো কালার আর সামনেরটা, এই সাইডেরটা। আরো 4-5 জন আছে, সব ভাগছে, একটা রোলার কোস্টার ওঠে নাই। যারা হার্টের সমস্যা আছে তারা কখনোই রোলার কোস্টার ওঠার চেষ্টা করবেন না। আবার যাদের শ্বাসকষ্ট আছে তারাও, কারণ এটা খুবই টাফ রোলার কোস্টারটা। এখন অন্য একটা রাইডে উঠবো, দেখি কোনটা। এই রাইডে উঠবো আবার, এটা উপর থেকে দাম করে ছাড়ে, এটা নাম বলতে পারি না ভাই, নাম টাম কিছুই দেওয়া নাই কোনো জায়গায়। আবার এখানে ব্রেক হয়ে যাবে, আবার উপরে নেবে। ফুললি নিচে এসে ব্রেক নেবে। রোলার কোস্টার থেকে 1000 গুণে ভালো নিতে পারেন। উপর থেকে নিচে আবার ফেলা হয়, এটা তো উঠছি যেমন লাগে নিচে পড়ে যায়। নৌকায় যারা উঠছেন বাংলাদেশে তাদের সেম লাগে এরকম নিচে পড়ার সময়, তো অনেক উপর থেকে পড়া। এখন তো ছিল, এখন লাঞ্চ ব্রেক দিছে সবাইকে। এখন রেস্টুরেন্ট খুঁজতেছি, একটা হালাল রেস্টুরেন্ট মিলে এখানে আছে, এখন খুঁজতেছি দেখি কোথায় আছে। এটার ভিতরে ঠিক এই সাইড দিয়ে গেট দিয়ে ঢুকবেন, ঢুকে সাইডে ক্যান্টিনের মতো আছে, ওখানে যাবেন। রেস্টুরেন্টের ঠিক অপর পাশে এখানে খাবার জায়গা আছে ওদের। এখানে ইসলাম ম্যাজিকার নিজস্ব রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বললে হবে হালাল খাবার আছে নাকি। হালাল খাবার 11 টাকা 50 পয়সা করে রাখে পার জনের কাছে। এখানে হালাল খাবার দিছে, মাংসের পিস আর আলু ভাজা আর পাস্তা। আপেল পানি 11 টাকা 50 পয়সা নিছে পার পার্সেন্ট। বড় রোলার কোস্টার উঠতে ভয় পান তাদের জন্য আমার পিছনে এখানে একটা রোলার কোস্টার আছে ছোট, এই রোলার কোস্টার উঠতে পারেন। যারা যে একটু বেশি ভয় লাগে, বড় রোলার কোস্টার ওঠা লাগবে না, এটা ছোট নর্মাল বাচ্চাদের জন্য। এক সময় বন্ধুদের সাথে কত বাজি লাগাইতাম এগুলা দিয়ে, কে সবচেয়ে উপরে বসতে পারে। নৌকায় কত উঠছি ছোটবেলায়, বন্ধু বান্ধবের সাথে প্রচুর খাইলাম। ক্লাস 3-2-তে পড়ি, নৌকাতে ইয়া করতাম কে সবচেয়ে উপরে বসতে পারতো। অনেক এত কান্না করতাম, আমি তো 4-5 বার উঠে যেতাম। কত উঠছি নৌকায়, কত উঠছি এই জায়গা। সে আগের কথা মনে করছি, স্কুলের কথা। এখানে আবার পানির রাইড আছে, পুরা জায়গা ঘুরায় দেখাবে। এখন নৌকায় উঠবো, নৌকা নিয়ে এটা পুরা জায়গা ঘুরায় দেখাবে আমাদের। নৌকায় উঠে অনেক ভালো লাগলো, কারণ কত বছর, 10 বছর, প্রায় 10 বছরের উপরে নৌকায় উঠে নেই।
অনেক আগে উঠছি ছোটবেলায়, কিন্তু গ্রামে মূলত গ্রামে কম যাওয়া হইতো, বছরে 1-2 বার যাওয়া হইতো, এই জন্য নৌকায় ওঠা পড়ে নাই। 10-12 বছর তো হবেই উঠি নাই। আর নৌকাটা ভালো লাগলো, এই জায়গাটা অনেক সুন্দর। যারা এখানে আসতে চান, এখানে 20 টাকার টিকিট, মানে 20 টাকা বলতে পারি না, আমাদের সবার যারা যারা স্কুল থেকে আসে সবার বেশিরও দেখলাম টিকিট নিল। আমার কাছে আছে টিকিটটা, তোর মতো নেয়, মানে সব রাইড ফ্রি এখানে, প্রত্যেকটা রাইড ফ্রি। আর এখানে বেশিরভাগ দেখছি সব স্কুলের থেকে লোক আসছে, আর বাইরে থেকে কিছু লোক আসছে। আর যারা আসবেন বলতে পারি না ফ্রি নাকি, কিন্তু টিকিট কিনলে বাইরে একবারে সব টিকিট ফ্রি। ওয়াটার রাইড বর্তমানে বন্ধ আছে, ওয়াটার রাইড এখন যাওয়া যায় না, বন্ধ করে রাখছে, মনে কোনো সমস্যা আছে এই জন্য বন্ধ করা। শুধু জাস্ট আমরা রাইডগুলো মজা করতে পারতেছি এখানে, যতগুলো রাইড আছে প্রায় সবগুলো উঠছি, আর এখনো কিছু বাকি আছে, দেখতেছি, আস্তে আস্তে উঠতে পারিনি। আর রোলার কোস্টারের কথা এখনো বলতে পারতেছি না, রোলার কোস্টারে যাদেরকে উঠতে বলছি একটাও যায় নাই। আমার ওঠার পরে তা নামার পরে আমার পুরো হাত পা সব কাঁপা শুরু হয়েছে, এরকম মারাত্মক লেভেলে, মানে যেমন রকেট চালাইছি। এখানে আবার এক সাইডে জলের সাইডে এখানে নৌকা আছে, নৌকা উঠা যায়। ওদের পানিগুলা বেশি গভীর না, হলে আমার বুক সমান হবে। ওদের এই নৌকাগুলা এত বড় না, ছোট ছোট করে বানাইছে, আর পানির গভীরতা আমার এ পর্যন্ত হবে, বেশি গভীর না। যে রাইড উঠবো, রাইডটা সবচেয়ে কড়া রাইড, উঠতেছি পুরা জামা কাপড় সব ভিজবো, তাও উঠতেছি। যে রাইডে উঠতেছি এই রাইডটা সবচেয়ে কড়া, পানিতে পুরো ভিজা যাবো, এই অবস্থা হবে এখন। সবচেয়ে কড়া রাইড। গেটের অপর পাশ দিয়ে এখান দিয়ে আসলে এখানে আবার বাচ্চাদের জন্য আলাদা রাইড বানানো হয়েছে। তো এই পারে সব বাচ্চাদের রাইডিং, বাচ্চাদের জন্য রাইড গুলো বানানো, বাচ্চাদের রোলার কোস্টার। আমরা তো ভাই যে রোলার কোস্টার বাচ্চাদের চোট যে কত উপর ছিলাম, একটা বাচ্চাদের। এক সাইড দিয়ে ঝর্ণা বানায় রাখছে, ঝর্ণার ফিল নেওয়া যায়। যেমন যে পার্কে আসছে, পার্কটা দেখার মতো সুন্দর, চারপাশে গাছপালা ডিজাইন করে, এখানে গাছপালা, আবার এখানে সুন্দর করে কারুকাজ, পাথর দিয়ে কারুকাজ করা, সুন্দর করে আবার ডিজাইন করে ঘর বাড়ি বানানো হয়েছে। এখানে বিভিন্ন ধরনের গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য, এখানে আবার কুমির সাজা রাখছে, কুমির। তোর যারা রাইড আছে জানি না, এখানে রাইডে উঠবো। এখন যে রাইডে উঠবো, এর রাইডটা হলো মূলত এর মাঝখান দিয়ে পানির স্রোত অনেক থাকলে নৌকা যেমন এই সাইডে বাড়ি খায় আর বারবার ঘুরে, এই জিনিসটা এখন ফিনিশ নেওয়ার জন্য এই রাইডটা। এই জায়গাটা যখন ঘুরে আসে না এখানে পানি দিয়া, তখন এই জায়গাটা পুরা ভিজা ফেলা, আমার পুরা প্যান্ট পুরা ভিজে গেছে, জামা তো ভিজছেই। এখন আবার চরকিতে উঠবো, সেই ছোটবেলায় উঠছি কবে না কবে, এখন উঠে নিয়ে যাই। চরকিতে ওঠার পর এত মারে বাইক ঘুরাইছে ভাই, এত অল্প, বাংলাদেশে আরো অল্প, এখানে আরো উঁচা নিয়ে ঘুরাইছে, মোবাইল বাইর করতে পারি নাই। মোবাইল নিয়ে বাইর করবো কি, ভিডিও করতে পারি নাই, এত জোরে চাপ, এত জোরে ঘুরাইছে, একবার উঁচা উঠায় নিয়ে গেছে, এই জন্য বেশি ভিডিও করতে পারি না। নিচে কত উপরে নিয়ে, আস্তে আস্তে উপরে নিয়ে যাবে। ও এখন বুঝলাম কারণ, ওই জায়গায় বেশি কেন চাপ লাগার কারণ কি, ওই সাইড দিয়ে এই ডান দিকে প্রচুর চাপ একটা লাগে, একবার গাছের উপর উঠা। এখন আমরা আবার রিসোর্টে চলে যাইতাছি, চলে বাইরে যাইতাছি, বাসে উঠবো। বাস থেকে নেমে গেলাম, এখন খাবার খাইতে যাইতাছি। আছে কয়জন মার্গারিতা, বাঘ নেই,
গুস্তাভ তিয়াগো ওরা এসে খাওয়া শুরু করে দিছে, এখানে রাখছে। এটা হইছে মাইজুমা নাও, মাইজুমা মেও। এটা হইছে আলুর চপের মতো, আলু আর ডিম মিক্স করা আলুর চপ, লাইক নুডলস, পানির সাথে নুডলস সিদ্ধ এরকম। এটা চিজ বার্গার, আমরা যতই যা কিছু করি কিন্তু দেখেন নামাজ জানা না, সবাই নিয়ে আসি নামাজ পড়ি। ভিডিওটা এ পর্যন্তই ছিল, আর প্রচুর মজা করছি। আর এখানকার টিচাররা প্রচুর ফ্রেন্ডলি, তাদের সাথে ভালোভাবে ফ্রেন্ডের মতো কথা বলা যায়, ইয়া করা যায় তাদের সাথে সব কিছু। আর আশেপাশে ভিউ তো অনেক সুন্দর। বাসায় এসে গোসল করে নেওয়া, নামাজও পড়লো। আর সবাই যেখানে যান না কেন 5 ওয়াক্ত নামাজ পড়ে নেবেন, কারণ আপনি কত জায়গায় ঘুরতেছেন, আল্লাহর নেয়ামত একটা। আল্লাহ নেয়ামত না দিলে আপনি কখনোই কোনো জায়গায় গিয়ে ঘুরতে পারবেন না, কোনো কিছু দিবেন না। কারণ এক জায়গায় গেলে অসুস্থ হয়ে যেতে পারেন, ইয়ে করতে পারেন। কত ভালো আছি, নামাজও পড়তেছি, ঘুরতেছিও, সব কিছু করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। আর জানি ভিডিওটা অনেক বড় হয়েছে, কারণ অনেকগুলো রাইড ছিল, অনেক ইয়ে ছিল, আবার কিছু কিছু ইয়াগুলো দিতে পারিনি, মানে কিছু কিছু রাইডের ভিডিও দিতে পারিনি। কারণ ওগুলা ভিডিও কীভাবে দিব ভাই, এত টাফ ছিল। কিছু 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 রাইড খুবই টাফ ছিল। বেশিরভাগ রাইডে মোবাইল নেওয়া নিষেধ, কিন্তু তাও আমি মোবাইল নিয়েছি, কারণ আমার কাছে আইফোন আছে। আমি ফোন ভিজালেও সমস্যা নেই, পানি যায়। কারণ ওইখানে বেশিরভাগই ওয়াটার পার্ক ছিল তো, আর ওয়াটার পার্কের যে সেকশনটা ছিল ওইটা বন্ধ ছিল, বলতে পারি না, মনে হয় এখনো ঠিক করে না ভাই, কোনো সমস্যা আছে এই জন্য ওইটা বন্ধ ছিল। আমাদের নর্মালি রাইডের যে সেকশনগুলো ছিল ওগুলো আমরা সবগুলোতে উঠছি। আমি সবগুলোতে উঠছি, আর যেগুলো ছোট বাচ্চাদের ছিল ওগুলোতে উঠি নাই। আর যেগুলো বড়দের সবচেয়ে বেশি হার্ড ছিল রোলার কোস্টার। তো ভিডিওটা এই পর্যন্তই এখন। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার and subscribe করে দিন। আল্লাহ হাফেজ। আল্লাহু ইয়া আল্লাহ আবদাক ইলাবি।